নড়াইল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আবারও কাঁদালো অসংখ্য মানুষকে। রোববার 14 সেপ্টেম্বর রাত 11:15টার দিকে নড়াইলের সীমান্তবর্তী ভাঙ্গুড়া বাজার এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়েছিল একটি 22 বোঝাই ট্রাক। ঠিক সেই সময় ঢাকা থেকে যশোরগামী যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে জোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসের সামনের গ্লাস ভেঙে বাসের অগ্রভাগ ঢুকে পড়ে ভেতরে। এই দুর্ঘটনায় প্রাণ হারান 3 জন। নিহতদের মধ্যে আছেন নড়াইলের লাহুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক SI নিক্ষুনাট্য। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের সন্তান। নিহত অন্য 2 জন হলেন যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন ও যশোর শহরতলির ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই প্রাণ হারান আক্তার হোসেন। গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্ষুনাট্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন, আর পুলিশ কর্মকর্তা নিক্ষনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা নেওয়ার পথে অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়। রাত 12:30টার দিকে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এই হৃদয় বিতরক দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, একজন পরিশ্রমী সাধারণ মানুষ ও একজন তরুণ প্রাণ, সবাইকে একসাথে হারিয়ে সমাজ পেয়েছে অপূরণীয় ক্ষতি। এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাচ্ছে। কিছু সচেতনতা হয়তো অনেক জীবন বাঁচাতে পারে। মহাসড়কে কোনো গাড়ি বিকল বা দাঁড়িয়ে থাকলে সঙ্গে সঙ্গে হ্যাজার্ড লাইট জ্বালাতে হবে এবং পেছনে সতর্কীকরণ চিহ্ন বসাতে হবে। অতিরিক্ত গতি ও অসাবধানতা চালকদের এড়িয়ে চলতে হবে। যাত্রীদেরও সচেতন হতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো আপত্তি জানাতে হবে। নিয়মিত ট্রাফিক আইন মেনে চলা শুধু আইনের বাধ্যতা নয়, নিজেরও অন্যর জীবন নিরাপত্তা। একটি অসাবধানতা মুহূর্তেই কেড়ে নিতে পারে এক বা একাধিক নিরাপদ প্রাণ। তাই আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, সড়কে দায়িত্বশীল হব, জীবন বাঁচাবো।